সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লাগে মিলাদ পড়িয়েছে, তাকে জান্নাতে পাঠাবেন। কারো বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তাকে জান্নাতে দিবেন মিলাদ পড়িয়ে, দোয়া করে হুজুরকে দিয়ে দোয়া করিয়ে ছেড়ে রেখে দিবেন। যদি আমাকে বলে দেন হুজুর এই ব্যক্তি সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে, আমি ইয়াসিন বিশ্বাস করুন, আমি যদি এটা জানতে পারি সেই লোককে দোয়া তো দূরের কথা, তার জানাজার নামাজটাই আমি পড়ব, তার জানাজার নামাজই পড়ব না। কেন? কোন ব্যক্তি যদি সুদ হারাম জেনে, আল্লাহ তাআলা বলেন কেউ যদি সুদ খায় সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিল, তার জানাজার নামাজ কিভাবে পড়া হবে, তার দাফন কাফন কি করে হবে, তার লাগে দোয়াটা কি করে হবে। এইগুলো আমরা মুরব্বিরা অনেক ছোট ব্যক্তি যারা আমার বাবাজি আছেন, যাদের ব্রেনে আমার কথাটা ঘা লাগছে, যাদের ব্রেনে আঘাত আনছে, তাদেরকে অনুরোধ করে বলছি আমার পুরো বক্তব্যটা শুনেন, আপনার ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? এক কথা বলবেন, কেউ এসেছে? আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের জান হাজির, ঠিক কি না? আল্লাহর নবীর জন্য আমরা প্রাণ দিতে পারি। সামান্য মুসলমান মুমিনের আকীদা বলে দেখবেন, আমাদের ভারতে নূপুর সারদা বলে একটা মেয়ে নবীজিকে গালি দিয়েছিল না? তার লেগে গোটা পৃথিবী জুড়ে আন্দোলন হয়েছে, বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে, ये गलत बात है, ये नहीं कहना चाहिए था। তাকে সরকার পুলিশ করেছে, তাদের দল বহিষ্কার করেছে এবং তার নামে কেস কাবারি হইল। সে গালি নবীজিকে গালি দিয়েছে, তো মুসলমানের বরদাস্ত হয়নি। তাইলে আল্লাহর নবীকে আপনি আর কতটা ভালোবাসেন? যে নবী বলে দিল মায়ের সঙ্গে জিনা করার পাপ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আপন চাচা, কি বললাম? আপন চাচা। দেখুন আমাদের আত্মীয় মারা গেলে আমরা ছুটি না ছুটি, কাঁদি, কষ্ট হয়। আমি 1 বছর আগে আমার ছোট ফুপু, আমি হচ্ছে আমার বড় ফুপুর জামাই, আর আমার ছোট ফুপু হঠাৎ আমরা এক গ্রামে থাকি, আর অরিজিনাল যেটা আমাদের গ্রাম সেখানে আমার চাচারা থাকে, ওইখানে আমার ফুপু ছিলেন, ছোট ফুপু। তো আমার কাছে তখন রমজান মাস, দ্বিতীয় তারাবি, এই বছরের আগের বছর দ্বিতীয় তারাবি নামাজে দাঁড়াচ্ছি, তারাবির নামাজ শুরু হবে, আর আমার ফোনে কন্টিনিউ ফোন ঢুকে যাচ্ছে। আমি ফোনটা নিয়ে দেখলাম, বাস হ্যালো, কি ব্যাপার? আমার ছোট চাচি, সেজো চাচি বললে, বাপ হ্যাঁ তোমার ফুপুর অবস্থা খুব খারাপ, আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি বর্ধমান। আমি সঙ্গে সঙ্গে আমার ড্রাইভার নামাজ পড়ছিল, তাকে ইশারা করে ডেকে নিয়ে বেরিয়ে এলাম। তো তারা যে বর্ধমান যেতে যেতে আমার বাড়ি থেকে এক জায়গায় ওদের জ্যামে আটকে গেছে, মানে ফুপুজি ওখানে ইন্তেকাল করেছে, মারা গেছে ওই জায়গায়। আমি ছুটলাম কেন? আমার ফুপুর প্রতি মহব্বত, আমার আত্মীয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যু শয্যায় মারা যাবেন, জাকামদানি চলছে। আল্লাহ নবী ছুটে গেলেন আর চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আপনার ভাইপো, অনুরোধ করে বলছি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি উত্তর দিল জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকরা বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার মান সম্মান চলে যাবে, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ, হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে, কলমা পড়েননি। নবীজি
কলমা পড়াতে গেলে চাচা অস্বীকার করে দিলেন, চাচা চলে গেলেন। এরপরে চাচার প্রতি এত মহব্বত নবীজি বললেন, হে আল্লাহ, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো, তুমি যতদিন আমাকে না নিষেধ করবে। এটা আল্লাহকে বললেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমা চাইতে লাগলেন কার কাছে? আল্লাহর কাছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, এবং সেই আয়াতে আল্লাহ দুজনকে নসিহত করলেন। কজনকে বাবা? দুজন। আল্লাহর প্রিয় কিন্তু দুজন। আল্লাহর প্রিয় কজন? দুজন। এক হচ্ছে নবী আর এক হচ্ছে মুমিন বান্দা। এই দুজন আল্লাহর প্রিয়। তাই আল্লাহ নিজের প্রিয় দিকে নসিহত করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দীন হয়ে মারা গেছে,